আমাদের মতো অসুর জ্ঞান সম্পন্ন জীবদের উদ্দেশ্যে বর্ণনা করছেন। কি বলছেন? প্রহ্লাদ বললেন, হে বন্ধুগণ, এই সংসারে মানুষ জন্ম বড়ই দুর্লভ, আর এই দুর্লভ জন্মের মধ্যে দিয়েই কেবলমাত্র পরমেশ্বরকে পাওয়া সম্ভব। জয় নিতাই। আমা এই জন্মটা বড় দুর্লভ জন্ম। যদি ভগবানকে পেতে চাও তাহলে এই জন্মের থেকে আর বিকল্প ভালো কোনো জন্ম নেই। হ্যাঁ, এই মানব জন্ম বড় দুর্লভ জন্ম। কতটা ঘুরতে ঘুরতে এই জন্মটা পেয়েছি। শাস্ত্র বলছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, বহু ভাগ্যের ফলে হয় এই মনুষ্য জীবন। হেন জন্ম পাইয়া কৃষ্ণ নাম ভজিয়া, আছরে মায়ার জীব মায়াতে মজিয়া। বলে এক নয়, দুই নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তারপরে আমরা পেয়েছি এই দুর্লভ মানব জন্ম। সেই জন্ম পেয়েও আমরা কৃষ্ণ ভজন করতে চাই না, মায়ায় ডুবে রয়েছি। এত মায়া, ও মায়া থেকে আর বের হতে পারছি না, বড্ড মায়ার ভিতরে ডুবে আছি। আমার এখন একটা মাস চলছে, এক পবিত্র মাস। এই মাসের নাম কি? জোরে বলো। দামোদর মাস, ভগবানের কৃপা পাওয়ার অন্যতম মাস। ভগবানের 3টি প্রিয় মাস আছে। কয়টি প্রিয় মাস? 3টি। কি কি জানেন 3টা প্রিয় মাস কি কি? হ্যাঁ, জোরে বলো। বৈশাখ মাস, আর মাঘ মাস, আর কার্তিক মাস। কেউ বলছে কার্তিক মাস, কেউ বলছে দামোদর মাস। আদৌ কার্তিক মাস প্রিয় না দামোদর মাস প্রিয় ঠাকুরের? এই যে কার্তিক মাস, বৈশাখ মাস, মাঘ মাস, এগুলো হলো বাঙালিদের 12 মাস। আমাদের সনাতন ধর্মে আবার 12টা মাস আছে, জানেন 12 মাসের নাম? আমাদের গৌড়ীয় পরম্পরায় গৌড়ীয় বৈষ্ণবদের 12টা মাস রয়েছে। হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় কি, আমরা আমাদের মাসের নাম বলতে পারি না। একজন ইসলাম ধর্মের ভাইকে জিজ্ঞেস করলে দেখবেন সে তার 12 মাসের নাম পারে। তারা রোজা রাখে কি মাসে? রমজান মাসে, শাওয়াল মাসে চাঁদ দেখে, শাবান মাসে। তাদের 12 মাস আছে। একজন বুদ্ধ ধর্মের কাউকে জিজ্ঞেস করবেন, ছোট্ট বাচ্চা, ওরাও ওদের 12 মাস পারে। সাঙ্গ, পুরোহিতান, ওদের 12 মাস রয়েছে, ওরাও বলতে পারে। একজন খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করবেন, তারাও তাদের 12 মাস বলতে পারে। হ্যাঁ, কিন্তু শুধুমাত্র আমাদের সনাতন ধর্মে 80 বছর হয়ে গেছে, জিজ্ঞেস করুন 12 মাসের নাম আমরা বলতে পারবো না। বৈশাখ জ্যৈষ্ঠ বলতে শুরু করি। আমাদের 12টা মাস আছে, জানেন? যাকে আমরা বলি বৈশাখ, এর নাম মধুসূদন। যাকে বলি জ্যৈষ্ঠ, এর নাম ত্রিবিক্রম। যাকে বলি আষাঢ়, এর নাম বামন। যাকে বলি শ্রাবণ, এর নাম শ্রীধর। যাকে বলি ভাদ্র, এর নাম ঋষিকেশ। যাকে বলি আশ্বিন, এর নাম পদ্মনাভ। আর যাকে বলি কার্তিক, এটা পারেন সবাই। কার্তিককে কি বলি? জোরে বলো। দামোদর। আর কার্তিকের পরে কি মাস আছে? এর নাম কেশব। তারপরে অগ্রহায়ণের পরে এর নাম নারায়ণ। পৌষের পরে এর নাম মাধব। আর মাঘের পরে এর নাম গোবিন্দ। আর ফাল্গুনের পরে এর নাম বিষ্ণু। এই হলো আমাদের 12টা মাস। সবাই চেষ্টা করবে নিজের ধর্মের 12 মাসের নাম মুখস্থ করতে। বড় লজ্জার, নিজের ধর্মের মাসের নাম আমরা পারি না। তো এর ভিতরে ভগবানের 3টি মাস প্রিয়, মধুসূদন, মাধব, দামোদর। অর্থাৎ আপনারা ঠিকই বলেছেন, আমরা যাকে বলি বৈশাখ, মাঘ আর কার্তিক, এই 3টা মাস ভগবানের প্রিয়। মধুসূদন
দামোদর আর মাধব। কিন্তু কার্তিক মাস শুরু হয় 1 তারিখ থেকে ওই 30 তারিখ, কিন্তু আমাদের এই দামোদর মাস কিন্তু কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু হয় না। হয় দামোদর মাস কবে থেকে শুরু হয়? বা দুটি ভাবে শুরু হয়, এক একাদশী থেকে একাদশী, আরেক পূর্ণিমা থেকে পূর্ণিমা। আমাদের দুটো পঞ্জিকা আছে, সৌর পঞ্জিকা, চন্দ্র পঞ্জিকা। সৌর পঞ্জিকা অনুসারে এক একাদশী থেকে মধ্যে একটা একাদশী যাবে, আরেক একাদশী, এই হলো 1 মাস। আর চন্দ্র পঞ্জিকা অনুসারে এক পূর্ণিমা যাবে, মধ্যে একটা অমাবস্যা যাবে, আবার আরেক পূর্ণিমায় গিয়ে 1 মাস হবে। তো এই দামোদর মাস মূলত শুরু হয় দুর্গা পুজোর পরে যে একাদশী, পাশাঙ্কুশা একাদশী থেকে উত্থান একাদশী, এই একটা মাসকে বলা হয় দামোদর মাস। আবার অন্যভাবে পালন করতে পারেন, হ্যাঁ, লক্ষ্মী পূজার পূর্ণিমার দিন থেকে শুরু করে রাস পূর্ণিমা পর্যন্ত এই 1 মাসও পালন করতে পারেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ হলো এই একাদশীর দিন থেকে, দুর্গাপুজোর একাদশীর দিন আরম্ভ করে উত্থান একাদশী, এই 1 মাস হলো দামোদর মাস। উত্থান একাদশী থেকে রাস পূর্ণিমা, এই 5 দিন হলো ভীষ্ম পঞ্চ ব্রত। এই 1 মাস 5 দিন ধরে ব্রত পালন করাই অতীব উত্তম। তো এই দামোদর, হ্যাঁ, মাসটার নাম খুব সুন্দর না? দাম উদর। বাঙালে দুটি শব্দ পাওয়া যায়, একটা হলো দাম আর একটা হলো উদর। দাম শব্দের অর্থ বাধা, দাম শব্দের অর্থ কি? আর উদার শব্দের অর্থ হলো পেট। উদার শব্দের অর্থ পেট, তাহলে বাংলা অর্থ হলো কি? দাম উদার মানে পেট বাধা। দাম উদার মানে পেট বাধা। পেট বাধা মানে বোঝেন, লোভকে বাধা। এই মাসে লোভকে বাঁধতে হয়। কিভাবে লোভকে বাঁধবে? বলছে যারা 12 মাস, যারা 12 মাস আমিষ আহার করে, মাছ মাংস খায়, হ্যাঁ, তামসিক আহার করে, আমিষ বললে ভুল হবে, যারা 12 মাস তামসিক আহার করে তারা এই দামোদর মাসে সাত্বিক আহার করবে। সাত্বিক আহার যেটা ভগবান আমাদের সেবা করতে বলছে, পত্রম পুষ্পম ফলম তয়াম জমে ভক্তা প্রযচ্ছতি। পত্র, পুষ্প, ফল, জল, এই 4টা সাত্বিক আহার, যেটাকে আমরা বলি সহজ ভাষায় নিরামিষ খাই। আদৌ নিরামিষ বলতে কিছু হয় না, সবকিছুর ভিতরেই আমিষ রয়েছে। তো যারা 12 মাস মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন ডিম, বলছে এই দামোদর মাসে এগুলো বর্জন করে সাত্বিক আহার করো। পেটকে বাঁধতে বলছে, মানে লোভকে বাধা। বলছে যারা 12 মাস, যারা 12 মাস সাত্বিক আহার করে, জানেন কত কঠিন থেকে কত কঠিন নিয়ম করেছে প্রভু। যারা 12 মাস সাত্বিক আহার করে মানে ভগবানকে দিয়ে প্রসাদ পায়, তেল মশলা, ডাল সবজি সবকিছু দিয়ে প্রসাদ পায়, বলে তারা এই দামোদর মাসে এই 7 করে খেতে পারবে না। তাদের জন্য এই দামোদর মাসে 1 সিদ্ধ প্রসাদ। যারা 12 মাস ওই মশলা সবজি টবজি খাবে তাদের জন্য সে আবারে দামোদর মাসে ভাত, তোমরা খাবে 1 সিদ্ধ। যেই সাধুরা 12 মাস 1 সিদ্ধ খায়, বলে তাদের জন্যই দামোদর মাসে 1 সিদ্ধ ভাত, তারা খাবে দামোদর মাসে ফল। হ্যাঁ, এত কঠিন, প্রত্যেকের উদার বেঁধে দিয়েছে ভগবান। তো দামোদর মাসে এইভাবে নিজের লোভকে বাঁধতে হয়। যারা সারা বছর ফল খেয়ে কাটায় তারা দামোদর মাসে কেবল জল খেয়ে কাটাবে। আর কোন জন্মে যদি কেবলমাত্র দামোদর মাসে শুধু নিঃশ্বাস, শ্বাস গ্রহণ করে কাটাবে আর ভগবানকে ডাকবে, এরকম যদি কোনো জন্ম হয়, যেই জন্মে শুধু শ্বাস গ্রহণ করে করে প্রভুকে ডাকছো, সেই জন্মেই দামোদর মাসে যদি এমন জন্ম হয় যে সেই মাসে কোনো কিছু গ্রহণ না, সম্পূর্ণ উদারকে বেঁধে কেবলমাত্র শুধু শ্বাস গ্রহণ করা আর শ্বাস গ্রহণ করে করে ভগবানকে ডাকা হচ্ছে, এই রকম কোন জন্ম যদি হয়, তবে সেই জন্মেই রাধা দামোদরের অপার কৃপা লাভ করা যায়। তাই
এই দামোদর মাস ভজনের মাস। দাম উদার মানে পেটকে বাঁধো। বুঝতে পারছেন মায়েরা? পেট বাঁধা মানে কি? লোভকে বাঁধা। এই মাসে ভালো মন্দ খেতে নেই। এটা ভোজনের মাস নয়, এটা ভজনের মাস। কিসের মাস? ভোজনের না, ভজনের। বলছে 12 মাস ভোজন করো, এই একটা মাস শুধু ভজন করো। কারণ এই মাসে যদি ভজন না করো তাহলে আর কোনো গতি নেই। হ্যাঁ, আমি একটা জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, রাঙাবালি উপজেলাতে। তখন ওখানে পাঠ করেছি তো দামোদর মাসে। তো দামোদর মাসের আগে পাঠ করেছি, তখন ওইখানে বলে এসেছি ওখানে দ্বীপ এলাকা তো, মানুষগুলো খুব সহজ সরল, একেবারে অল্প সংখ্যক সনাতন ধর্ম সেখানে আছে, আর খুব সহজ সরল নিষ্ঠা। তারা এত বোঝে না, তাদের মাথায় এত প্যাচগোছ নেই। ওখানে আমি পাঠ করেছি দাম উদার মানে পেট বাঁধো। তো এটুকু বলি না এই যে লোভ বাঁধো। ওই যে দামোদর বলেছি পেট বাঁধো। আমি তো ওখান থেকে পাঠ করে চলে এসেছি। ওইখানে পরের দিন মাতাজিরা কি করেছে, সবাই গামছা দিয়ে পেটে বাঁধিয়ে রেখেছে। সবার কোমরে কোমরে একটা লাল গামছা এরকম বাঁধা। তো পরের দিন যে পাঠ করতে গিয়েছে সে পেয়েছে ভয়, যে কি ব্যাপার, সব মহিলারা কোমরে গামছা বেঁধে আসছে কেন? তো জিজ্ঞেস করছে, মাগো আপনারা সবাই এই গামছা বাঁধছেন কেন পেটে? তাই আমাগো এক প্রভু আছে, যে প্রভু যা বলে আমরা তাই করি। প্রভু বইলে গেছে পেট বাঁধতে, দামোদর মাস তো পেট বাঁধতে হয়, তাই আমরা সবাই ওই পেট বেঁধে রেখেছি। তো গামছা দিয়ে পেট বাঁধতে হবে? জোরে বলুন। এ মাসে গামছা দিয়ে পেট বাঁধা? কি দিয়ে পেট বাঁধতে হয়? নিজের লোভকে কন্ট্রোল করে এই মাসে এই তামসিক আহার গ্রহণ করো না। যারা 12 মাস আমিষ খাও, এই মাসটায় অন্তত সাত্বিক আহার গ্রহণ করো। ওমা আপনারা এই মাসে কে কে সাত্বিক আহার গ্রহণ করছেন? কে কে নিরামিষ খাচ্ছেন? দেখি হাত তুলুন। বাহ, অনেক কজন আছেন। আর বাকিরা খাচ্ছেন না, দুর্ভাগ্য। যারা হাত তুলতে পারেননি তারা মানে এখনো এই মাসে মাছ মাংস খাচ্ছেন। এটা মহা অপরাধ। কি বলবো জানেন, আপনাদের এই এলাকায় আমি আগেও অনেক কয়েকবার পাঠ করতে এসেছি, আমার অভিজ্ঞতা আছে এখানে পাঠ করবার। আমি এক জায়গায় পাঠ করতে এখানে এসেছিলাম, এসে দেখেছি, হ্যাঁ সেটাও একটা বৈষ্ণব সেবায়, দিনের বেলায় পাঠ করতে এসেছিলাম, এরই আশেপাশে অনেক আগে। তো দেখেছিলাম সেখানে ওই যে বৈষ্ণব সেবায় আমার জন্মে দেখিনি, সেখানে তো ভগবানের প্রসাদ হয়। তো দেখলাম কয়েকজনকে মাছ দেয়নি বলে তারা না খেয়ে চলে গেল। হ্যাঁ, যে মাছ না দিলে আমরা এ খাবো না। স্পষ্ট বললো এসব তো ছাগল গরুর খাবার, এ ঘাস পাতা খাইতে আমাদের নিমন্ত্রণ করছেন, এরকম বলে চলে গেল। আমি থমকে গেলাম, এরা কি মানুষ? ভগবানের বৈষ্ণব সেবা এসেছে, সেখানে প্রসাদ বলে আমাদের ডাকছেন এইগুলা খাইতে, মাছ কোথায়? হ্যাঁ, এখনো এইখানে রয়েছে এই রকম নিয়ম। কিছু জন রয়েছে যারা মাছ না দিলে এ গ্রহণ করে না। এদের জন্য আমাদের সমাজটা একেবারে ধ্বংস হয়ে গেল। কেন বলবেন, কেন বাবা আমরাও তো মাছ খাই, আমাদের জন্য ধ্বংস হলো না? এদের জন্য ধ্বংস হলো কেন? কারণ জানেন, এদেরকে সবাই বলে সাধু। ওই যে যারা সেদিনকে আমি দেখেছিলাম মাছ দেয়নি বলে না খেয়ে চলে গেল, যে আমি দেখেছি, এর আগে পাঠ করতে এসেছিলাম অনেক বছর আগে, আমার মনে নেই, এইখানেরই কোনো একটা বাসায়। তুই মাছ দেয়নি দেখে চলে গেছে। তো এরা নিজেদেরকে সাধু বলে দাবি করে। এমন সাধু হয়েছে, নিজের লোভটাকে এখনো দমন করতে পারেনি। নিজের লোভই যদি দমন করতে না পারো তাহলে তুমি কিসের সাধু? আমাদের 6টা জিনিস আছে আগে দমন করতে হয়: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো কামনার পরে কাম, প্রথম কামনা বাসনা, তারপরে ক্রোধ নিজের রাগ,
আর 3 নাম্বার যেটাকে দমন করতে হয় সেটার নাম হলো লোভ। যদি নিজের লোভটাকে দমন করতে না পারি তাহলে কিসের সাধু হলাম? তারা নিজেদের সাধু বলে পরিচয় দিচ্ছে, কিন্তু সাধুর নাম ধারণ করেছে, সাধু হতে পারে। সাধু হওয়া এত সহজ নয়। সাধু হতে হলে সাধনা করতে হয়। বৈষ্ণব হওয়া এত সহজ নয়। আমার একটা ছবি দেখেছেন ভারতবর্ষের সাধক সাধিকা? দেখেছেন একটা ছবির ভিতরে অনেক সাধুরা আছে, লেখা আছে ভারতবর্ষের অমৃত সন্তান। দেখছেন ছবিটা? দেখেছে? জোরে বলেন, দেখছেন কেউ? অনেক জায়গায় টানানো আছে। ওখানে কয়জনার ছবি আছে জানে? কয়জন? কয়জনার ছবি আছে ওখানে? ৭৬ জন। কতজন? ৭৬ জন। প্রত্যেক 10 বছর পর পর গণনা হয়। প্রথম বছর ছিল ৭৬, তারপরে ৮৬, আর বর্তমান গণনায় আছে ৯৬ জন সাধু। কতজন সাধু আছে এখন? ৯৬ জন সাধু। একটু মন দিয়ে শুনবেন, এই ৯৬ জন সাধু বাংলাদেশের না, এই ৯৬ জন সাধু আর্যাবর্তের, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যে সব, এগুলো সব ভারতবর্ষের ছিল। এখন তো ভাগ ভাগ হয়ে সব আলাদা আলাদা। এই যে ৯৬ জন সাধু এতগুলো দেশের, সব দেশের মিলিয়ে ওই ৯৬ জন। চিন্তা করুন, এত মিলিয়ন মিলিয়ন মানুষ জন্মালো আর মরলো, জন্মালো আর মরলো, সাধু হলো কয়জন? জোরে বলুন। সাধু হওয়া এত সহজ। সাধু যদি হও তাহলে ওই তালিকায় তোমার নামটাও উঠবে। ওই ৯৬ জনার নাম এখন পর্যন্ত উঠেছে, আর উঠে নাই। আর অনেকে নিজেদের বৈষ্ণব বলে দাবি করে, আমি বৈষ্ণব। বৈষ্ণবের তালিকায় নাম উঠেছে ৩.৫ জন। কয়জন? ৩.৫ জন। এরা কারা? পঞ্চতত্ত্ব বলে পাঠের আগে একটা কীর্তন আছে, জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। হ্যাঁ, ওটার ভিতরে দেখবেন আছে এই ৩.৫ জন বৈষ্ণব। এরা মহাপ্রভুর সময়ে ছিলেন। রায় রামানন্দ, যিনি পূর্ব যুগে পূর্ব লীলায় ললিতা সখী ছিলেন, কলিতে জন্মগ্রহণ করেছে, নাম তার রায় রামানন্দ। স্বরূপ দামোদর, যিনি বিশাখা সখী ছিলেন। ৩.৫ জন বৈষ্ণব, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি। এই ৩ জন হলো পুরুষ, আর একজন হলো নারী, মাধুরী দেবী, অর্ধাঙ্গিনী নারী, অর্ধেক। তাই ৩.৫ জন বৈষ্ণব। ৯৬ জন সাধু, ৩.৫ জন বৈষ্ণব। আবার অনেকে নিজেদেরকে মহাজন বলে উল্লেখ করে, মহাজন আমি। মহাজনও নেই। ভাগবতে বলছে মহাজন হলো ১২ জন, দ্বাদশ মহাজন। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জানক ভীষ্ম বলির বৈয়া সখী বায়ম। এই হলো দ্বাদশ মহাজন। তো একটার ভিতরেও আমরা পড়ি নাই, না মহাজন, না বৈষ্ণব, না সেই সাধু। বলে তাহলে আমরা কি? মহাপ্রভু বলেছেন, মহাপ্রভু বলছেন ভক্তের দাস হওয়ার জন্য। হ্যাঁ, তাই মহাপ্রভু নিজের হাতে ৮টি